হ্যালো ছোট বন্ধুরা, আরে দেখো দুর্গার বর ভীম আর দুর্গার মেয়ে এখানে কোথায় এসছে, চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়, না টেনে দেখতে থাকো। এ বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো তোমার কাঁধে বসিয়ে? আমার তো খুবই মজা লাগছে। কোথায় যাচ্ছি আমরা? আজকে তো আমাদের আলু বাগানে যাব রে। ওই আলু বাগানে তো অনেক অনেক আলু হয়েছে, ওই আলুগুলো তুলতে হবে না? আলু তো বড় হয়ে গেছে, চল দেখবি, চল কত বড় বড় সব আলু আছে ওইখানে। জানিস কতদিন আগে লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে বলতো আলুগুলো। ও, আলু, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তো অনেকদিন আগেই লাগিয়েছিলে, সেগুলো তাহলে হয়ে গেছে, আজকে তুলবে? হ্যাঁ রে, সেইগুলোই তুলবো। ওই দেখ, আমাদের আলু বাগান দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে না বল? চারিদিকে গাছগুলো ভালোই হয়েছে। মা, সত্যি সত্যি তো অনেক সুন্দর হয়েছে আলু গাছগুলো। এইগুলো থেকে কত আলু হবে, আমরা সব আলু আজকে বাড়ি নিয়ে চলে যাব, তাই না? হ্যাঁ রে, নিয়ে যাব তো। এই দেখ, এবার আমার কাঁধ থেকে নেমে পড়, চলে এসছে তো আলু বাগানে, এবার তো আলুগুলো তুলতে হবে তো নাকি? আরে কখন থেকে আমি যাচ্ছি তো যাচ্ছি, বলেছিল দুর্গা আজকে দুর্গাদের বাগান থেকে আজ আলু তোলা হবে, তাই তো আমি রেডি হয়ে সেখানে দাঁড়িয়ে আছি। কিন্তু দুর্গার তো আসারই নাম নেই। সে বলেছিল সে আগে এলে দাঁড়াবে, নয় আমি আগে এলে দাঁড়াবো। এই দেখি দুর্গাই আসছে না। দেখি তো ওইদিকে, মনে হয় তো কি একটা আসছে, দুর্গা মনে হচ্ছে তো। যাক বাবা, কত খাওয়া দাওয়ার পরে কত লেট হয়ে গেল, বাসন বাসন ভালো করে পরিষ্কার করে আসবো তো নাকি? কতজনের বাসন ভালো করে পরিষ্কার না করলে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা তো দুর্গাই, যাই তো কাছে গিয়ে বলবো, ও এত লেট করলো কেন? আলু তুলতে তো অনেক সময় লাগবে, যাবে কখন আর কখন যে আলু তুলবো কে জানে। আরে চাপা দিদি, তুমি চলে এসছো, তুমি সব সময় আমার আগে সব কাজ সেরে চলে আসো। তোমার হাতে কি ম্যাজিক আছে গো, ম্যাজিক? চলো চলো, আর লেট করো না, চলে গেছে গোলুর বাবা আলু তুলতে, চলো। হ্যাঁ রে দুর্গা, চল তাড়াতাড়ি, আর কথা বলে লাভ নেই। হ্যাঁ গো দিদি, ঠিক কথা বলেছ, আমাদের বাগানে আলু তোলা হবে, সেই আলু আমরা ভালো করে খাবো। তোমাদের আলু বাড়ি এত দূরে কেন বলো তো? আলু বাগানটা যদি বাড়ির কাছে হতো কতই না ভালো হতো। অনেক দূরে আঙ্কেল আলু লাগিয়েছে, আর বলবে না দূরে লাগাতে, এখন থেকে বলবে তাড়াতাড়ি পাশে লাগাতে, বুঝেছো? তাহলে যেতে আর সময় লাগবে না। আর এই জন্য দিদি, তোমার কথা শুনে গিয়ে আর আমাদের ভীম আঙ্কেল আলু লাগাবে, সবজি লাগাবে? তোমার মাথায় তো কিছুই বুদ্ধি নেই, শুধু বাজে বাজে বুদ্ধি থাকে। তোমার কথা কেন শুনবে? কিচ্ছু শুনবে না, তুমি চুপচাপ চলো তো। হ্যাঁ, তাড়াতাড়ি চল, ওই তো বর্ষা তো বাবার কাঁধের উপর বসে চলে গেছে আলু বাগানে। আমি তো তোদের ডাকতে গেলাম, তাই তো আমার দেরি হয়ে গেল। এখন আবার যদি রাস্তার মধ্যে কথা বলিস, তাহলে যাবো কখন বল তো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, রুনু দিদিকে ছেড়েই চলো চলো, আমরা চলে যাই, ভালো হবে। এই টাকলু, তোর মাথায় এত বাজে বাজে বুদ্ধি, তুই খালি আমাকে ছেড়ে যাবি বলিস। দাঁড়া, মজা দেখাবো, চল চল, তোকে পরে ভালো করে মজা দেখাতে হবে। এদিকে দেখছি ভীমের তো কতগুলো আলু বার করেছে। এ বাবা, কত বড় বড়, কত ছোট ছোট, এরকম করে কত আলু আছে গো। এই বার করো বার করো। রে, দেখবি শুধু আলু গাছের নিচে কত আলু হয়েছে, শুধু আলু দেখবি, ছোট আলু, বড় আলু, বিভিন্ন ধরনের আলু হয়। তোরা তো আগে কখনো দেখিসনি, হা হা হা। এই আমরা কত দেখেছি এগুলো। এই দেখ, একটা কত বড় আলু, তারপরে এই হলো মেজরিটি আলু, আরো আছে ছোট। আরে কি গো, তোমার কি এখানে আলু বার করা হয়ে গেছে? এ বাবা, সত্যি সত্যি তো দেখছি এখানে তো অনেকগুলো আলু বার করে নিয়েছো। এ বাবা, কত লেট!
তাও তো অনেক জায়গা আছে, অনেকটা জায়গায় তো আলু বসেছে, অনেক সময় লাগবে, কিন্তু বেশি জন হলে কম সময় লাগবে। হ্যাঁ মা, তাই তো বলছিলাম আমিও আলু তুলবো, বাবা তো বলছে না তুলতে দেবো না, তুমি ছোট আলু নষ্ট করে দেবে, বসিয়ে রেখেছি। হ্যাঁ, আলু নষ্ট করে দিবি, তা বাদে আমরা বড়রাই করে নেব, বেশি সময় লাগবে না। ওইদিকে যাও দুর্গা, চাপা দি তুমি এই দিকটায় যাবে, আমি এই মধ্যিখানটায় থাকবো, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশি সময়ের কোনো ব্যাপারই নেই, কত সময় আর লাগবে বলো? হ্যাঁ গো, বলছে কি সবার বাগানে হুনু যাচ্ছে, এই হুনু গিয়ে সব আলু কি খেয়ে নিচ্ছে, আমাদের বাগানেও যদি চলে আসে তাড়াতাড়ি আলুগুলো তুলে চলো বাড়ি নিয়ে চলে যাই। আরে এত বড় আলু হয়েছে, আমি তো দেখেই অবাক হচ্ছি, এগুলো হুনু যদি খেয়ে নেয় তার আগেই বাড়ি নিয়ে চলে যেতে হবে, একটা দুটো হুনুর জন্য রেখে যাব। আরে কি যে বলিস দুর্গা, তোর কি মাথা খারাপ হয়েছে? এত কষ্ট করে কত আলু করা হলো, এগুলো তুই হুনুকে খেতে দিবি? হুনুকে অন্য কিছু খেতে দে, এইগুলো কি খেতে দেওয়া যায়? পরিশ্রম করিয়েছিস, একটা দুটো রেখে যাবি বলছিস, কত রাখবি রে তুই তাহলে? আরে না না চাপা দিদি, ঠিক বলেছে দুর্গা, হনুরা তো কিছু খেতে পায় না, একটু রেখে যাবো জানো তো। ওরে বাবা, তোমাদের কি মহান মহান ব্যক্তিত্ব, ঠিক আছে রেখে যাও বাবা, তাহলে ঠিক কথা বলেছ, নিরীহ প্রাণী কিছুই খেতে পায় না। হ্যাঁ দেখো দেখো, এদিকে কিন্তু আমার আলু খোলা মোটামুটি শেষ, তোমাদের কত দূর হলো গো? দেখ দেখ কত লেট করে দিয়েছি, সব আলু খোলা হয়ে গেছে, এই লেট করে দিয়েছিস, তোমার জন্য সব হয়েছে রুনু দিদি, তোমার জন্য। এই টিয়া, তুই বেশি কথা বলবি না, আমার জন্য কেন লেট হবে, তোর জন্যই তো লেট হলো। তোদেরকে কখন আসতে বলেছিলাম রে, তোরা এই লেট করে এলি, সত্যি আর কি তোরা? আরে এখানে তো আমাদের বাগানে কত কত আলু হয়েছে। আচ্ছা বলছিল কি আলু ভূত হয়? আচ্ছা আলু ভূত কোথায়? আর মোবাইলে যে দেখেছিলাম ওই আলুগুলো কথা বলছে, আমাদের বাগানে কি ওই কথা বলা আলুগুলো নেই? দেখি না যদি আছে। আরে বোকার ডিম, ওইগুলো তো ফোনেই কথা বলে, ওগুলা কি বাস্তবে হয়? এইগুলা আর মানুষই কথা বলে জানিস তো, আলু কোনোদিন কথা বলে নাকি? আরে ভীমবাই দেখো, আমার কিন্তু ওইদিকে সব আলু তুলে নিয়েছি, তোমার তো হয়ে গেছে, দুর্গার হলো নাকি জিজ্ঞাসা করো, তাহলে তাড়াতাড়ি আলু নিয়ে যাব। আরে তাহলে চাপা দিদি, সব আলু একা তো আমরা নিয়ে যেতে পারবো না, বাচ্চাদেরও কিছু দেবো, আরে বাচ্চারা নিয়ে যাবি তো? আরে আমরা তো নিয়ে যাব, আমার কোনো সমস্যা নেই, আমি বড় বড় আলু নিয়ে যাব। আমিও নিয়ে যাব আলু, কিন্তু আমি বড় আলু নিয়ে যেতে পারবো না, ছোট ছোটগুলো আমি অনেকবার করে নিয়ে যাব। আমি তো বেশি বেশি নিয়ে যাব, একসঙ্গে 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ, আমার মাথায় করে 3টে বস্তা আলু দিয়ে দাও, নিয়ে চলে যাব। তা হ্যাঁ গো গোলুর বাবা, আমারও সব আলু তোলা হয়ে গেছে, তুমি যাও আগে ওই দিকে গিয়ে আগে কিসে নিয়ে যাব ওই ব্যবস্থা করো, তারপর আমরা এখানে সব আলু গুছিয়ে নিচ্ছি, কেমন? তুমি ওই দিক থেকে আসো তাড়াতাড়ি। হ্যাঁ গো দুর্গা, ঠিক কথা মনে করেছো, ওই দিকে তো সেদিন ছাগল ঢুকে গিয়েছিল, গাছগুলো সব নষ্ট করে দিবে, আমি যাই, তোমরা গোছাও তাড়াতাড়ি। হ্যাঁ গো গোলুর বাবা, তুমি যাও, আমরা এদিকে সব আলু গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি এসো, একসঙ্গে বাড়ি যাব। আরে এই বলে দুর্গারা তো আলু গোছাচ্ছে, আর ভীম তো ওইদিকে ঠিক করতে গেছে বেড়া। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, টাটা।